শুকনো চালের গুঁড়ার সাথে সিদ্ধ চালের গুঁড়ার ভাপা পিঠা কিন্তু অনেক মজার একটা পিঠা হয়, আর খেতে কিন্তু খুবই মজার হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদেরকে দেশি গুড়ের পাটালির ভাপা পিঠা তৈরি করার জন্য। আর এই ভাপা পিঠাটা তৈরি হবে রাইস কুকারের পাতিলে। আর আমি আর আমার আরেকটা ভাবি তৈরি করবো আজকে এই ভাপা পিঠা। তো রাত্রে 8টার সময় লেগেছি ভাপা পিঠা তৈরি করার জন্য। মাঝে মাঝে আমি একটু হেল্প করতেছি, সে একটু হেল্প করতেছে। আর আমার ছোট বাচ্চা আছে, সেজন্য একটু ঝামেলা হচ্ছিল। তারপরে একজন থেকে একজন দুইজনই তৈরি করতেছিলাম এই পিঠাগুলা। আর ভাবির হাতের ভাপা পিঠা আমি একা তৈরি করতে পারবো না, সেই জন্য সহযোগিতায় সে ছিল। আর সাথে ছিল নারকেল কোড়া। আর নারকেল কোড়া দিলে ভাপা পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়। লবণ পানির যে খামিটা, সেই খামিটা এখন একটা পাত্রে নিয়ে এটার মধ্যে পাটালি দিয়ে দিব। আর পাটালি দেওয়ার পরে নারকেল কোড়া দিয়ে দেব উপরে ছিটিয়ে। আর এই নারকেল কোড়া দিলে কিন্তু এই ভাপা পিঠে আরও মজা লাগে খেতে। তো এভাবে দিয়ে তারপরে আবার চালের গুঁড়া উপরে দিয়ে দেব, দিয়ে এটা ঢেকে দেব। আর এভাবে আমি 5-6টা পিঠা এরকমভাবে তৈরি করে একটা ভাপে দেওয়ার জন্য রেখে দেব। আর মিষ্টির জাল ছিল আমার ঘরে, সেই মিষ্টির জালগুলো আমি এভাবেই রেখে দিই পিঠা তৈরি করার জন্য। আর দেখেন পিঠাটা আমাদের বসাচ্ছি রাইস কুকারের পাতিলে। এভাবে আবার আটকিয়ে দেব যাতে পিঠাটা খেতে মজা হয়। আর পাটালিটা দেখেন সব জায়গায় ছড়াই গেছে, একদম পারফেক্ট পিঠা হয়েছে আমাদের। আমার কাছে মনে হয় ভাপা পিঠা বানানো একদম সহজ। আর আমরা কিন্তু এই পিঠা বানাতে বানাতে আমাদের রাত 10টা বেজেছে বাচ্চাদেরকে নিয়ে। তো দুইজনে মিলে করেছি বিধায় পিঠাটা বানাতে পারছি। আরও পিঠা তৈরি করে আমরা বাসার সবাইকে দিয়েছি, আমরাও খেয়েছি। আর অনেক মজা হয়েছিল পিঠাগুলো। আর এভাবে আসলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর সবাই তো শীতের পিঠা খেয়েছেন আগে, আমিও খেয়েছি, বাট নিজে হাতে আবার তৈরি করলাম। আশা করি আমাদের পিঠাগুলো আপনাদের ভালো লেগেছে। আর এভাবেই তৈরি করে নিলাম রাতের বেলায় পিঠা। আর এই পিঠাগুলো আমি এক এক করে জাল থেকে নামাচ্ছিলাম, আর ভাবি তৈরি করতেছিল। আর অনেকগুলো পিঠাই তৈরি করেছি। আর এভাবে পিঠাগুলো নারকেল দিয়ে তৈরি করলে খুবই টেস্টি হয়। আর আমাদের পিঠা বানানো শেষ, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।